আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ, বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরও একটি ভিডিওতে। সবাইকে আমন্ত্রণ। কাফালা হতে কি কি লাগে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কাফালা হতে বেশ কয়েকটি জিনিস বাধ্যতামূলক। প্রথমত হচ্ছে পাসপোর্টের মেয়াদ এবং আপনার ইকামা নাম্বার, আপনার আফসির এবং আপনার অবশ্যই কিউয়া থাকতে হবে এবং মোবাইল নাম্বার। প্রথমত যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে, মেয়াদ বাড়িয়ে নিন। আপনার ইকামা নাম্বার থাকলে আপনি আফসির খুলবেন, না থাকলে আপনার ইকামা নাম্বার তুলবেন। ইকামা নাম্বার তোলার পর আফসির অ্যাকাউন্ট খুলবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপর কিউয়া খুলবেন। আপনাকে কিউয়া খুলতেই হবে, কারণ কাফালা হতে হলে কিউয়া বাধ্যতামূলক। কিউয়া খোলার পরে আপনার নতুন কফিল আপনার কাছে তলব পাঠাবে, আপনি এক্সপেক্ট করবেন। এখানে একটা প্রশ্ন অনেকেই করতে পারেন যে ইকামার মেয়াদ না থাকলে, ইকামা না থাকলে সিম তোলা যায় না। সেক্ষেত্রে আপনি আপনার পরিচিত যে কোনো একজনকে দিয়ে সিম কিনে আপনার আফসির অ্যাকাউন্ট খুলতে পারবেন। পরবর্তীতে আপনি মোবাইল নাম্বারটা আপডেট করতে পারেন। আইবিএন নাম্বার অনেক কোম্পানি বাধ্যতামূলক চেয়ে থাকে। আপনার যদি আইবিএন নাম্বার না থাকে অথবা আপনার যদি আগের অ্যাকাউন্ট থেকে থাকে ব্যাংক অ্যাকাউন্ট, সেটার আইবিএন নাম্বার দিয়ে দিবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পরিচিত যে কেউর অথবা আপনার আত্মীয় স্বজনের আইবিএন নাম্বার ইউজ করতে পারেন। পরবর্তীতে আপনি আপনার আইবিএন নাম্বার চেঞ্জ করে নেবেন বা আপডেট করে নেবেন। তারপর হচ্ছে 2022-এর অক্টোবরের আগে যারা হুরুপ খেয়েছেন তারাই শুধু কাফালা হতে পারবেন। কিন্তু 2022-এর পরে 25শে অক্টোবরের পরে যারা হুরুপ খেয়েছেন তারা কাফালা হতে পারবেন না, কারণ তাদের ক্ষেত্রে কোনো সুযোগ এখনও দেওয়া হয়নি। আমি আবারও বলছি, যারা 25শে অক্টোবর 2022-এর আগে হুরুপ খেয়েছেন শুধু তারাই কাফালা হতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, এই ধরনের উপকারী ভিডিও আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আমাদের অন্যান্য প্রবাসীরা অনেক কিছু জানার, বুঝার সুযোগ পাবেন। আবারও ধন্যবাদ সবাইকে।